এই খাবারটা যে কোনো বয়সের বাচ্চারাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আপনি যদি আপনার বাচ্চাকে এভাবে রান্না করে খাওয়ান, সেই সাথে বাচ্চা তো মজা করে খাবেই এবং পাশাপাশি কিন্তু তার যে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। এই খাবারটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার ওজন বৃদ্ধি করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজি হিসেবে ব্যবহার করেছি গাজর এবং মিষ্টি কুমড়া। দুইটি সবজি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তবে যে সকল বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, অর্থাৎ কষা পায়খানা, তাদেরকে যদি এভাবে রান্না করে খাওয়ানো হয় তাহলে কিন্তু তারা যেমন মজা করে খাবে, তেমনি তাদের যে সমস্যাগুলো আছে তারও সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি, বিশেষ করে বেবির মায়েরা, যে বাচ্চাদের জন্য গাজর আর মিষ্টি কুমড়া কতটা উপকারী, কতটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে গ্রেট করে নিয়েছি মিষ্টি কুমড়া এবং গাজর, আর আমি যে ঘি দিয়েছি সেই ঘিয়ের সাথে দুটো এলাচ দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবং সেখানে আমি এই মিষ্টি কুমড়া এবং গাজর ভেজে নিয়েছি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি আরও একটু সিদ্ধ হবার জন্য। এখানে আমি ব্যবহার করছি নুডলস। তো এটা আমি অফ ক্যামেরায় কিন্তু বেশ ছোট ছোট করে নিয়েছি যেন বাচ্চার খেতে সুবিধা হয়। এরপরে খুব ভালোভাবে সিদ্ধ করে তারপরে কিন্তু অবশ্যই আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হয়। প্রিয় দর্শক, নুডলস যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করা অবস্থায় থাকে, তো অবশ্যই বাচ্চাকে যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে আবারও পুনরায় ভালোভাবে ধুয়ে নিতে হবে। অবশ্যই এই সাবধানতা অবলম্বন করবেন। আর বাচ্চার জন্য যে নুডলস খাওয়ানো হয় সেক্ষেত্রে প্যাকেটের যে মশলা রয়েছে সেটা ব্যবহার না করাই ভালো। আর আপনি চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। তো এই তো এখানে কিন্তু আমি আরও ব্যবহার করছি গরুর দুধ। তো আপনারা চাইলে শুধু পানি দিয়েও কিন্তু এই খাবারটা রান্না করে নিতে পারেন। তো 1 বছর থেকে কিন্তু আপনি চাইলে আপনার বাচ্চার খাবারে গরুর দুধ দিয়ে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। এতে হয় কি, খাবারটা অনেক বেশি মজাদার হয়। তো অফ ক্যামেরা আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। বাচ্চাকে বয়স যদি 1 বছর হয় সেক্ষেত্রে আপনারা লবণটা দিবেন, তার আগে না দেওয়াই ভালো। আর মিষ্টি স্বাদের জন্য আপনারা চাইলে তাল মিষ্টি ব্যবহার করতেই পারেন, তবে এখানে আর বাচ্চা যদি লবণাক্ত খাবার পছন্দ করে সেক্ষেত্রে দরকার নেই, কারণ সবজির যে ন্যাচারাল মিষ্টি রয়েছে তো সেটা কিন্তু বাচ্চা পেয়ে যাচ্ছে। যেমন গাজর রয়েছে ন্যাচারাল মিষ্টি, মিষ্টি কুমড়াও রয়েছে মিষ্টি। তো এই কারণে কিন্তু এখানে তাল মিষ্টিটা ব্যবহার করা হয়নি। বাচ্চা এমনিতেই খেয়ে নেবে এবং খুব মজা করে। আর এখানে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণের জন্য, তাছাড়া যেহেতু সুপার ফুড হচ্ছে ডিম, তো সেক্ষেত্রে এখানে আমি একটা মুরগির ডিম ব্যবহার করেছি। আর আপনারা কিন্তু বাচ্চার অবশ্যই এভাবে একটা ডিম দিয়ে দিবেন। সেক্ষেত্রে হয় কি, যে সকল বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদের ডিম দিয়ে এভাবে ডিমও খাওয়া হয়ে গেল, সেই সাথে দুধ খাওয়া হয়ে গেল, পাশাপাশি দেখা যায় যে সবজির ব্যবহার করা হয়েছে, সবজি হয়ে গেল। তারপর নুডলসের মাধ্যমে কার্বোহাইড্রেটের যে উৎস রয়েছে সেটাও কিন্তু বাচ্চা পেয়ে গেল। তো এমন একটা খাবার যদি বাচ্চাকে তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে তো বাচ্চার ওজন দ্রুত বাড়বেই। আর যে কোনো বাচ্চারাই কিন্তু এই খাবারটা মজা করে খেয়ে নেবে। তো আমিও কিন্তু আমার বাচ্চার জন্যই এখানে খাবারটা পরিবেশন করে নিয়েছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, এতক্ষণ প্রথম রেসিপির সাথে রয়েছেন, এরপরে শুরু করছি দ্বিতীয় রেসিপি। এভাবে যদি আপনি আপনার বাচ্চাকে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। যে কোনো ছোট বাচ্চারাই এই খাবারটা ভীষণ পছন্দ করে। তো খাবারটা তৈরি করার জন্য চলে আসলাম রান্নায়। তো প্রথমে কড়াইতে পানি দিয়ে দিয়েছি, এরপরে নিয়ে দিয়েছি নুডলস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুডলসটা দিতে পারেন। আর এখানে অবশ্যই নুডলস যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপরে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু নুডলস দীর্ঘদিন প্যাকেটজাত অবস্থায় থাকে। আর প্রিয় দর্শক, বাচ্চাকে যদি আপনারা নুডলস তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে নুডলসের গায়ে যে প্যাকেট মশলাটা রয়েছে সেই মশলা দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াবেন না। এতে বাচ্চা তখন সাময়িকভাবে মজা করে খাবে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে অন্য কোনো খাবার কিন্তু খেতে চাইবে না।
তো এই তো আমি কিন্তু নুডলসগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং রান্না করার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এবং সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি একটা এলাচ এবং এখানে আমি গ্রেট করে নিয়েছি গাজর এবং সেই সাথে মিষ্টি আলু। প্রিয় দর্শক, আপনি যদি 6 মাস বা 7 মাসের বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে এক ধরনের সবজি দিবেন, শুধু হয়তো গাজর দিবেন নয়তো মিষ্টি আলু দিবেন। 8 মাস 9 মাসের বাচ্চাকে দুটো দিয়েই কিন্তু খাওয়াতে পারবেন। তো যাই হোক, এখানে আমি গাজর এবং মিষ্টি আলু ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাচ্চাদের খাবারটা আমি এখানে নুডলস, গাজর, সেই সাথে মিষ্টি আলু ও ডিম দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি, কারণ এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার বাচ্চাদের জন্য। আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও প্রোটিন রয়েছে, যা কিনা বাচ্চার চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমে সাহায্য করে এবং এটি বাচ্চার সঠিক শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়তা করে, সেই সাথে বাচ্চার ওজন দ্রুত গতিতে বাড়াতে সাহায্য করে। তো এই তো খাবারটা কিন্তু আমি এখানে পানি দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও বাচ্চাকে কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারেন। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, যেহেতু গাজর আর মিষ্টি আলু সিদ্ধ হবে সে কারণে। আর অবশ্যই এখানে সামান্য পরিমাণ লবণ দিবেন, সেটা 1 বছর থেকে। আর বাচ্চা যদি একেবারেই খেতে না চায়, আপনারা 9 মাস বা 10 মাসের সামান্য চাইলে একটু ব্যবহার করতে পারেন। তবে পুষ্টিবিদদের কথা অনুযায়ী 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি যে ধুয়ে রাখা নুডলস সেটা দিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দেখেছি যে কতটা হয়েছে, তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এতে আমার বেবির হয়তো একবার হবে, 2বার কিন্তু হবে না। তো যে কোনো খাবার খাওয়াই না কেন, আমি 1বার বা 2বার এভাবে খাওয়াই, তার বেশি খাওয়াই না। আর বাচ্চার খাবার একদিন রান্না করবেন, যেটা রান্না করবেন সেদিনই খাইয়ে নেবেন। 2 দিন 3 দিন এভাবে রেখে খাওয়াবেন না, এতে কিন্তু বাচ্চার খাবারের পুষ্টি গুণাগুণ অনেক নষ্ট হয়ে যায়। তো দেখা যায় বাচ্চার উপকারের চাইতে ক্ষতিটাই কিন্তু বেশি হয়ে থাকে। তো যেদিন খাবার রান্না করবেন সেই খাবারটা সেদিনই খাইয়ে দিবেন। তো যাই হোক, এখানে যতটুকু হয়েছে মোটামুটি আমি কিন্তু আমার বাচ্চাকে 2বারে খাওয়াতে পারবো। আর আলহামদুলিল্লাহ যে কোনো খাবারই কিন্তু আমার বাচ্চা খুব মজা করে খায়। তবে যে খাবারটা বেশি মজা করে রান্না করা হয় সেই খাবারটা কিন্তু সত্যি ভীষণ ভালোবেসে খায়। আর এই খাবারটা অবশ্যই বাচ্চাকে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু পুষ্টিকর ও সুষম খাবার। গাজরে থাকা ভিটা ক্যারোটিন এবং ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে মিষ্টি আলু ফাইবার, ভিটামিন সি এর চমৎকার উৎস। ডিম থেকে উচ্চমানের প্রোটিন পাওয়া যায়, যা পেশি গঠনে সাহায্য করে। এখানে প্রিয় দর্শক, আপনি যদি আপনার বাচ্চাকে 6 মাস 7 মাস বয়সে এই খাবারটা খাওয়ান সেক্ষেত্রে ডিমের কুসুমটুকু নিয়ে নেবেন, আর ডিমের সাদা অংশ নেবেন না। আর 9 মাস 10 মাসের বাচ্চাকে চাইলে পুরো একটা ডিম দিতে পারেন। তো এখানে কিন্তু 1 বছরের বাচ্চাকে আপনারা লবণ দিবেন। এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এই খাবারটা অত্যন্ত সহজপাচ্য এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, অর্থাৎ বাচ্চার কষা পায়খানা। মিষ্টি আলু এবং গাজর হজমে খুবই সহায়তা। এগুলো থাকা ফাইবার বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও জাদুর মতো কাজ করে। গাজর ও মিষ্টি আলুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, শারীরিক বৃদ্ধিতেও সহায়তা করে। নুডলসে থাকা কার্বোহাইড্রেট বাচ্চার শরীরে শক্তির যোগান দেয়। ডিমের পুষ্টি উপাদান বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও বাচ্চার চোখের স্বাস্থ্যতা উন্নত করে। গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয়, যা বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। প্রিয় দর্শক, একটা খাবার থেকে যখন আপনি অনেক উপকারিতা পেয়ে যাবেন, এমনই খাবার আপনি আপনার বাচ্চার জন্য নির্বাচন করবেন। মনে রাখতে হবে, বাচ্চা শুধু পেট ভরলেই হবে না, বাচ্চা যেন পরিপূর্ণ পুষ্টি পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই খাবারটা কিন্তু এভাবে আপনারা সাবুদানা ওটস দিয়েও রান্না করে খাওয়াতে পারেন। ধন্যবাদ।